জলের আরেক নাম জীবন। জল ছাড়া মানুষ সহ গোটা জীবকুলের অস্তিত্ব থাকা সম্ভবই নয়। কিন্তু সেই মিষ্টি পানীয় জলের ভূগর্ভস্থ ভাণ্ডার ক্রমশই শেষের পথে, কারণ তার বিপুল অপচয়। কারণে অকারণে জলের অপব্যবহার ও অপচয় হয়ে চলেছে নিয়মিত। কোনো সতর্কবার্তাই কাজে আসছে না। এই উদাসীনতার কারণেই আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে জল সংকটে ভুগতে হতে পারে। তাই রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে পানীয় জল সংরক্ষণ করা ও জলের অপচয় বন্ধ করা সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি নেওয়া হয়েছে নবদ্বীপ পুর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। গৃহস্থালী কাজে জলের ব্যবহার বেশি হয়ে থাকে, তাই জল বাঁচানোর বিষয়টি মহিলাদের বেশি করে সচেতন করা হচ্ছে। বৃহস্পতিবার নবদ্বীপ পুরসভার পক্ষ থেকেও এই বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করে ভবিষ্যৎ প্রজন্মের সাথে জল সংরক্ষণ করা ও জলের অপচয় বন্ধ করার আহ্বান জানানো হলো নবদ্বীপ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিলাদের কাছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শাশ্বত বিশ্বাস, জয়ন্ত চক্রবর্তী, ওয়ার্ড সভাপতি দীপক নাগ, প্রবীণ নাগরিক ভোলানাথ সিকদার সহ অন্যান্যরা। জলের যে ব্যবহার, সেই জলের ব্যবহারটা মানুষের এখনও পর্যন্ত তার ব্যাপারে সচেতন নয়। কারণ হচ্ছে সেটা ফ্রিতে পাচ্ছে না। মানুষ যখন ফ্রিতে পাবে না, তখন সে ব্যাপারে কিন্তু সচেতন মানুষ এমনি হয়ে যায়। আজকে আমরা যদি দেখি যে মানুষ সমস্ত ব্যাপারে ভীষণভাবে সচেতন, কিন্তু জলের ব্যাপারে একটু পরিমাণও সচেতন নয়। গভর্নমেন্ট থেকে বারবার করে অ্যাওয়ার্ড করা সত্ত্বেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের কল খুলে রেখে দেওয়া হয়। বাড়ির যে সমস্ত কর্তা কর্ত্রী রয়েছে তারা জলের ব্যবহার করছে অপ্রয়োজনীয়ভাবে, এবং এর ফলে জল নষ্ট হচ্ছে। গভর্নমেন্টের প্রচুর টাকা খরচা করতে হয়, পৌরসভাগুলোকে, ইউএলবিগুলোকে খরচা করতে হয়, কর্পোরেশনকে খরচা করতে হয় যে জলটাকে বিনা পয়সায় আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে এই যে খরচাটা, হিউজ পরিমাণ যে ট্যাক্সটা পড়ে আমাদের, সেটা গভর্নমেন্ট নিজের ফান্ড থেকে পে করে, মানুষের কাছ থেকে পে করে না। তার কারণ কি, তার একটা এক্সট্রা ট্যাক্স মানুষের উপর পড়ে যাচ্ছে, এবং এই ট্যাক্সটা পড়লে মানুষের একটা ওভারবার্ডেন একটা খরচা পড়ে যাচ্ছে। সেটা যাতে না হয় সেই কারণে আমরা চাই, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাই যে কোনো রকম যেন ট্যাক্স না পড়ে, এবং তার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করে। আমরা এই কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা পৌরসভা থেকে এসেছি। আমি শাশ্বত বিশ্বাস, আমি ইউএলবি থেকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ ইঞ্জিনিয়ার। আমি আমরুক 2.0টা নবদ্বীপ পৌরসভায় দেখি। আমার সাথে এসেছেন জয়ন্ত চক্রবর্তী, উনি জল ডিপার্টমেন্টেরই একজন আধিকারিক। তো আমরা এসেছিলাম যে মানুষের মধ্যে এটাকে প্রচার করতে, এবং যাতে কোনো রকম ট্যাক্স না দিতে হয় সেই জিনিসটাকে আমরা বুঝিয়ে মানুষকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করা। কারণ সামনে গরমকাল আসছে, এই গরমকালে মানুষের প্রবলেমটা হয়। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে জলের পাইপগুলো ফেটে যায়, সেইগুলোতে মানুষ অনেক সময় জানায় না, আধিকারিকদের জানায় না, এর ফলে জলটা পড়ে পড়ে নষ্ট হয়। আমরা তারা যদি জানতে পারি, তাহলে আমরা সেটা দ্রুত চেষ্টা করব যে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করে এই জলের কানেকশানটাকে ঠিক করে দেওয়া। তো এইখানেই আমার বক্তব্য।